হাওড়া জুড়ে শুরু পুলিশে অ্যাকশন। রাতারাতি পুলিশের জালে তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বড়ে ও হাওড়া শহরের কুখ্যাত অপরাধী আকাশ সিং। হাওড়ার দুই কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিং এবং শামীম আহমেদকে সম্প্রতি একাধিক অপরাধের অভিযোগে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। অপরাধের তদন্তের স্বার্থে এবং ঘটনাস্থল পুনর্গঠন করার জন্য পুলিশ তাদের গ্রেফতারের পর হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে এলাকার রাস্তায় হাঁটায়। দুজনের পরিচয় ভালো করে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে ঠিক কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের জানিয়ে রাখি। প্রথমেই আসা যাক শামীম আহমেদ ওরফে বড়ের প্রসঙ্গে। 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদ ও তার দলবলের বিরুদ্ধে। সেই ঘটনায় বৃহস্পতিবার মুম্বাই থেকে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে শামীমা বানুর স্বামী শামীম আহমেদ ওরফে বড়েকে গ্রেফতার করা হয়। হাওড়ার কুখ্যাত গ্যাংস্টার বা ডন হিসেবে পরিচিত আকাশ সিং এর বিরুদ্ধে চাঁদাবাজি, বেআইনি অস্ত্র ব্যবসা এবং বোমাবাজির পাশাপাশি 2021 সালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর মতো 20টিরও বেশি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। এ তো গেল দুজনের অপরাধের খতিয়ান। এবার কথা হলো, রাতারাতি তো আর এই পাওয়ার কেউ পেয়ে যায় না। আকাশ শামীমের মতো দুষ্কৃতীদের মদতে থাকে কোনো না কোনো রাঘব বোয়ালের হাত। এরাও তার ব্যতিক্রম নয়। শামীমের কথায় আসা যাক। স্থানীয় সূত্র পুলিশি তদন্ত অনুযায়ী তিনি দলের একজন প্রভাবশালী নেতা তথা প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং এই রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি এলাকায় নিজের আধিপত্য বজায় রাখতেন বলে অভিযোগ মন্ত্রীর ছত্রছায়াতেই শিবপুর এলাকার টিএমসি নেতা শামীম আহমেদ, যিনি বড়ে নামেও পরিচিত, বেআইনি কার্যকলাপ এবং পোস্ট পোল হিংসার মতো ঘটনা ঘটায়। তার বিরুদ্ধে বোমাবাজি, গুলি চালানো এবং সম্পত্তি দখলের মতো গুরুতর অভিযোগও রয়েছে। অন্যদিকে তৃণমূল সরকারের আমলে বিধায়ক গৌতম চৌধুরীর আশীর্বাদেই নাকি বারবারন্ত হয়েছিল উত্তর হাওড়ার ডন আকাশ সিং এর। যদিও সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ অস্বীকার করেছেন গৌতম চৌধুরী। এবার আপনাদেরকে জানাবো কিভাবে অপরাধের পথে হাঁটা শুরু হাওড়ার এই দুই ত্রাসের। হাওড়া শিবপুরের ত্রাস বলে পরিচিত শামীম আহমেদ ওরফে বড়ে মূলত স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় অপরাধ জগতে প্রবেশ করে। সাধারণত শপিং মলে কর্মী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা, ওয়ার্ড সভাপতি হওয়ার পর রাজনৈতিক মদত ও পেশি শক্তির জোরে সে এলাকায় নিজের সাম্রাজ্য গড়ে তোলে। অন্যদিকে উত্তর হাওড়া শালকিয়া ধর্মতলা রোডের বাসিন্দা, পেশায় লেবার কন্ট্রাক্টর গুপ্তেশ্বর সিং এর 4 ছেলের মধ্যে একজন এই আকাশ সিং। বেলুড়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশুনো, তারপরে অপরাধ জগতে প্রবেশ। প্রথম জীবনে ছোটখাটো ভয় দেখানো, হুমকি, মারধর করা, তোলাবাজি করা থেকে শুরু করে এই সমস্ত কাজকর্ম করতে। যত দিন যায় ততই সে অপরাধ জগতে হাত পাকাতে থাকে। 2011-তে রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের নেতাদের অতি ঘনিষ্ঠ হয়ে ওঠে। তবে আকাশ ও শামীমকে কেন অন্তর্বাস করিয়ে এভাবে জনসমক্ষে হাঁটালো পুলিশ? একদিকে কেন্দ্র বাহিনীর জওয়ান এবং পুলিশে যৌথভাবে জিটি রোড এবং সংলগ্ন ট্রাম ডিপো এলাকায় তার বাড়ির সামনে রীতিমতো তাকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে শহরের কুখ্যাত অপরাধী আকাশ সিংকেও নিজেদের হেফাজতে নিয়ে ময়দানে নামে পুলিশ। পুরনো সমস্ত অপরাধের জট খুলতে তাকে সাথে নিয়ে মালি পাঁচঘড়া ও গোলাবাড়ি থানার তদন্তকারীরা এই বিশেষ কর্মকাণ্ডে নামেন, যার পিছনে পুলিশের এই যুক্তি থাকে যে রাজ্যে অপরাধ দমনের
কঠোর বার্তা তারা দিতে চান এবং অপরাধীদের মনোবল ভাঙতে পুলিশ হাওড়ার কুখ্যাত গ্যাংস্টার আকাশ সিং এবং শামীম আহমেদকে অন্তর্বাস ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে প্রকাশ্যে হাঁটিয়ে অপরাধের পুনর্নির্মাণ করায়। নতুন সরকার ক্ষমতায় আসার পর পুলিশের ওপর হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, এমনটাই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পলাতক বা গ্রেফতার হওয়ার পর অপরাধীদের ডন ইমেজ বা প্রভাব জনসমক্ষে নষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আস্থা ফেরাতে এই বিশেষ কৌশল নেওয়া হয়। শাসক দল বিজেপির দাবি এই গ্রেফতারি প্রমাণ করে এতদিন ধরে তৃণমূলের প্রশ্রয়ে হাওড়ায় গুন্ডারাজ ও তোলাবাজি চলছিল। অন্যদিকে শামীম ও আকাশের মতো কুখ্যাত অপরাধীর গ্রেফতারি নিয়ে খুশি হাওড়াবাসী। পুলিশি সক্রিয়তার প্রশংসা করেছেন সেখানকার বাসিন্দারা। তাদের মতে শুধুমাত্র হাওড়া নয়, রাজ্যের প্রত্যেক জেলাতে এইভাবে অপরাধ ও অপরাধী বিরুদ্ধে অ্যাকশনে নামার প্রয়োজন পুলিশের। হাওড়ায় পুলিশি অ্যাকশন নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে।